আমরা এয়ারপোর্ট টার্মিনালের ভিতরে ঢুকতেছি, অসংখ্য জ্যাম এখানে বলতেছেন। সিরিয়ালে আছি, খুব ধীরে ধীরে আগাচ্ছে গাড়ি। এয়ারপোর্টে বুঝতেছি না, রাত্র বাজতেছে প্রায় এখন কয়টা, 7টা বেজে গেছে, কিন্তু প্রচুর সিরিয়াল। টার্মিনাল 2 অনেক সিরিয়াল। তো আপনারা এয়ারপোর্টে আসলে খুব সাবধানের সাথে গাড়ি চালাবেন, কারণ এয়ারপোর্টে আসলে অনেক সময় অনেকে পারাফারি করে, তাড়াহুড়া করতে যায় কিন্তু গাড়ি লাগিয়ে দেয়। তো আপনারা সাবধানের সাথে গাড়ি চালাবেন এই জায়গায়, কারণ এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টে 64 জেলা 64 ড্রাইভার, একটা গাত্তারা, একটা বড়া, একটা কানা, এগুলো সব হইলো মানে আয়া মনে করেন যে এখানে পারাফারি শুরু করে। ঠিক আছে, এই জায়গাটা আপনারা সাবধানে গাড়ি চালাবেন, কারণ পারাফারি করতে যাবেন না। পারাফারি করলে কিন্তু আপনাদেরই লস। ঠিক আছে, কখনো পারাপারি করবেন না, আস্তে ধীরে গাড়ি চালাবেন ইনশাল্লাহ। তো আমরা টার্মিনাল 2 এর ভিতরে যাব কিছুক্ষণের মধ্যেই। আজকে রাস্তা প্রচণ্ড জ্যাম, বুঝতেছি না। আমরা সেই জসিমউদ্দিন থেকে জ্যাম ঠেতে ঠেতে এই জায়গায় আসছি। রাস্তা প্রচণ্ড জ্যাম আজকে, কি হয়েছে জানি না, মানে এতটা ভিড় বলার মতো না। দেখেন টার্মিনাল 2 এর একদম ভিতর পর্যন্ত পুরাটা জ্যাম হয়ে রয়েছে। এলো অবস্থা, পুরা জ্যাম ভিতরে। টার্মিনাল 2 এর ভিতরে আজকে সম্ভবত ফ্লাইট অনেক বেশি নামছে এই কারণে, বাট অনেক বেশি জ্যাম দেখা যাচ্ছে। এখানে প্রচণ্ড জ্যাম দেখতে পাচ্ছেন। আর এই পাশে যে নোয়া গাড়িটা দেখতেছেন, এরাও বিভিন্ন জেলা থেকে আসছে প্রিয়জনকে নামার জন্য। পুরো গাড়ি ভরে চলে আসছে, নোয়া গাড়ি, নোয়ার 42 দেখতে পাচ্ছেন, পুরো ফ্যামিলি। আসলে আমি যারা প্রবাসে থেকে পাই তাদেরকে বলবো, আপনারা আসার সময় বাড়ির থেকে এদেরকে কষ্ট করে না আনলেও পারেন, আপনি এখান থেকে যে কোনো একজনকে নিয়ে আসতে পারবেন, যে কোনো ভাই বাজার চাষে একজনকে নিয়ে আসবেন। এই শুধু মা বোনদেরকে কষ্ট দেন, এত দূরে এসে ওনারা আসে কিন্তু বিমান দেখার জন্য, মানে যে এয়ারপোর্ট যাব বিমান দেখবো, কিন্তু আসলে তো ওনারা কিন্তু বিমান দেখতে পারে না। বিমান কোন জায়গায় গেলে দেখতে পারবে এটাই জানে না। তো এই জায়গায় আসলে তো আপনাকে এয়ারপোর্টের শুধু এই সামনে পার্কিং পর্যন্ত, এরপরে আর কাউকে অ্যালাউ করা হয় না। যারা বিমান দেখার জন্য আসে আমি মনে করি তারা ওই যে উত্তরা জসিমউদ্দিন রোড থেকে একদম সোজা যে বাউনিয়ার দিকে যে রোডটা গেছে, এই দলিপাড়ার পরে এই যে বিমান নামে ওই জায়গায় গেলে আপনারা বিমান দেখতে পারবেন। তো এদেরকে এখানে আইনা কষ্ট করে, আমি দেখি প্রায় সময় অনেক মানুষ অনেক কষ্ট করে এই জায়গায় এসে, মানে বিমান তো দেখতে পারে না, ফাওয়া সময় নষ্ট করে এখানে, বুঝছেন। আজকে প্রচণ্ড জ্যাম, মানুষ মাথায় করে ব্যাগ নিয়ে বের হয়ে যাচ্ছে, রাস্তার অবস্থা পুরাই খারাপ। কি হয়েছে আল্লাহ জানে, বুঝতেছি না, এতটা ট্রাফিক, খুবই বাজে অবস্থা। টার্মিনালের অবস্থা কি বলে, পুরাই করুণ অবস্থা। আমরা এখানে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে আছি, এত পরিমাণ জ্যাম, কি বলবো, হিউজ পরিমাণ জ্যাম ঠেলে ঠেলে আমরা টার্মিনালের ভিতরে ঢুকতেছি। একটা একটা করে গাড়ি আগাচ্ছে, একটা একটা করে গাড়ি আগাচ্ছে। আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠতেছি, আমাদের আর বেশি দূরে নাই, কাছাকাছি চলে আসছি টার্মিনালের, দেখতে পাচ্ছেন। আসলে অনেকগুলো ফ্লাইট একসাথে নামছে, তো এই কারণে একটু হজবড় অবস্থা হয়ে গেছে। এই কারণে টার্মিনালে গাড়িগুলো একটু ঢুকতে লেট হচ্ছে, এই কারণে আমাদেরকেও ঢুকতে একটু দেরি হচ্ছে, বাট আর বেশি দেরি নেই, অল্প কতক্ষণের মধ্যে পৌঁছে যাবো ইনশাল্লাহ। টার্মিনালের মোড়ে চলে আসছি প্রায়, দেখতে পাচ্ছেন গাড়িগুলো ঘুরতেছে। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ইনশাল্লাহ প্রবেশ করে ফেলবো। আমরা প্রায় টার্মিনালের কাছে চলে আসছি।
টার্মিনালের ভিতরে অনেক লোক ঢুকতেছে, দেখতে পাচ্ছেন। এরা সবাই, এদেরকে তো ঢুকতে দেবে না, এরা এখান থেকে আসছে, বুঝতেছি না তো কিছু। হাইসটা আমাকে চাপ দেওয়া দিছে, হাইসটা আমাকে অনেক বেশি চাপ দেওয়া দিছে, ঢুকতে পারতেছি না। আমি এই যে ঢুকে ফেললাম। তো আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি, আমাদের যাত্রী সামনেই। সিরিয়ালে পড়ে গেছিল, এত জ্যাম রে ভাই, সিরিয়াল না সিরিয়াল করে দেখলে চিনব। সিরিয়াল করে সিরিয়াল দেখছো তো? হ্যাঁ, ছোট লাগে। কিছু লাগবে না, কিছু লাগবে না, আমি দিতে পারবো না। বাবা, মানুষের অবস্থা কি! একটাই আর এক মিনিটের কাছে মোবাইল দিয়েছি, এই আইডির 2 ঘন্টা লাগাইছি। পাইছি ওই সময় সুমনে মোবাইল রেখে দিয়েছি, দুইটা দিয়ে দিয়েছি। মোবাইল কিন্তু ধরে মানে এবং এর কাছে মোবাইল দিয়েছি, আমি বাড়ি গেছি না, এর কারণে ঘুরতে ঘুরতে আমার তো টাইম লেগেছে। মোবাইল লেগেছে ট্যাব সামট 5টা। পরের সামান আনলেই একটা ভেজাল। ফুবতে মোবাইল দিয়েছে 2 ঘন্টা। ধরে মনে হয়